যে নামেই ডাকুন না কেন, বট ভাজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি যশোরের মেয়ে, যশোরের বউ, তাই তো যশোরের স্টাইলে আপনাদের সামনে শেয়ার করেছি কিভাবে বট ভাজি করলে সবথেকে বেশি ভালো লাগে। আমি কিন্তু আমার মা, চাচি এবং দাদিদের থেকে এভাবেই শিখেছি। আপনারা কে কোথা থেকে আমার লাইভটা এবং আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এই যে আমি যেভাবে রান্না করেছি সবাইকে দেখাচ্ছি সিন লাইফস্টাইলে, আপনাদের সবাইকে স্বাগত। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল এবং নিয়েছি শুকনা মরিচ। এখন দিয়েছি 2 থেকে 3টা দারুচিনি। খুব ভালোভাবে একটু জাল করে নিব। ভালোভাবে জাল করার ফলে যে সরিষার তেলের ফ্লেভারটা চলে যাবে। এখন এই যে আমি এখানে নিয়েছি বট। এটা গরুর বট বা ভুঁড়ি, আপনারা যে নামেই ডাকেন না কেন, খুব ভালোভাবে পরিষ্কার করে কিন্তু লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে অনেক সময় ধরে জাল করে নিতে হবে। এইটা কিন্তু খুব ভালোভাবে জাল করতে হয়, 2 থেকে 3 দিন ধরেও অনেকে জাল করে থাকে। তো এখানে আমি দিয়েছি 2 থেকে 3টা দারুচিনি এবং নিয়েছি এলাচ। আমি এখানে 3টা এলাচ দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন এবং পরিমাণ অনুযায়ী দিবেন। এখন আমি এই যে পেঁয়াজ এবং রসুন নিয়েছি। পেঁয়াজ রসুনের পরিমাণটা আমি একটু বাড়িয়ে নিয়েছি, অনেকগুলো মানুষ যাতে করে এইটুখানি ভুঁড়ি ভাজি দিয়ে অনায়াসে ভাতগুলো সাবার করে নিতে পারে। লবণ এবং হলুদ এবং জিরা নিয়েছি, শুকনা মরিচের গুঁড়াও সামান্য দিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচ অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুকনা যে ঝালটা দিবেন তখন কিন্তু এই শুকনা ঝালটা আপনারা একটু বাড়িয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিব। পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে ভাজি করলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর এই গরুর ভুঁড়ি বা বট, এটা কিন্তু আপনারা ধীরে ধীরে জালে ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে। ক্রিস্পি না হলে কিন্তু ভালো লাগে না। অনেকেই কিন্তু রান্না করে থাকে, অবশ্যই রান্না করা যায়, তবে আজকে আমি করেছি ভাজি। ভাজি এবং রান্না দুটার প্রসেস কিন্তু ভিন্ন। ভাজিটা আমরা করি পেঁয়াজ রসুন আর বিভিন্ন গরম মশলা দিয়ে, আর যখন আমরা রান্না করি তখন কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করি। আপনারা অনেকেই জানেন এবং অনেকেই বলেন, আপু আপনারা কিন্তু প্রত্যেক রান্নায় কেন নারকেলের দুধ ব্যবহার করেন? আসলে আমরা যশোরে কিন্তু প্রত্যেকটা খাবারের সঙ্গে নারকেল দুধটা অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে গরুর ভুঁড়ি কিংবা বট রান্না করার ক্ষেত্রে, কিংবা মুরগির গোশ কিংবা যেকোনো গোশের সঙ্গে আমরা হচ্ছে নারকেলটা অনেক বেশি পছন্দ করি, হাঁস। তো আমরা এই যে খুব সুন্দরভাবে কিন্তু আজকের জন্য ভাজি করে নিয়েছি। আপনারা কিভাবে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। খুব সুন্দর করে ধীরে ধীরে আমি ভাজি করে নিয়েছি। 2-3টা কিন্তু আস্তও রেখেছি রসুন। কি ভালো লাগে, আস্ত রসুন কিন্তু খাবারের যখন প্লেটে থাকে তখনও সত্যি অনেক বেশি ভালো লাগে। এখন এই যে রান্নাটা হয়ে গেছে আমার, এখন একটা পাত্রে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত সুন্দরভাবে উপস্থাপন করবেন।